আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল চলে গেলাম কাঁচা বাজারে, মাস্কটা পরে নেই। তো এখন গাড়ি থেকে নামবো। গাড়ি থেকে নেমে যাচ্ছি, অনেক রোদ। তো ফার্স্টে ভাবছি একটু আমের বাজারে যাব, কারণ আম নিতে হবে আর কি। তো আমরুপালি আমটা খুঁজতেছি। আমরুপালি আম আসলে মন মতো নাই। তো তারপর চাচা বলল যে কাঁচা আছে আর কি। তারপর কাঁচাগুলো একটু দেখলাম, তো ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে নিই। আমরুপালি আম আসলে অনেক টেস্ট আর কি, অনেক মজা। তো জিজ্ঞেস করলাম কত টাকা, তো বললো 600 টাকা পাল্লা। তো এখান থেকে এক পাল্লা নিলাম। তারপর আমি ওখানে গোবিন্দভোগ নামের আমটা, ওইটাও কিছুটা নিয়ে নিলাম, কারণ গোবিন্দভোগ আমটাও অনেক টেস্ট। তো আমগুলা আসলে পলিথিনে ভরতেছি। এটা হচ্ছে গোবিন্দভোগ। আমটা অনেক মজা আর কি, দেখতে পাচ্ছেন অনেক লোক, অনেক আমের বাজার। তো লাস্টের মুহূর্তে আমাকে 100 টাকা হাতে ধরাই দিল, আর কম কম রাখলো না। তো ভাবলাম যে এখন একটু পেঁয়াজ আর আলু নিয়ে নেই, কারণ বাসায় পেঁয়াজ আর আলু নাই। তো যে অবস্থা দেখলাম যে পেঁয়াজ ছিল গত 2 দিন আগেও ছিল 400 টাকা পাল্লা, এখন বলে 420 টাকা হয়ে গেছে। আলু 250 টাকা ছিল, 270 টাকা। সামনে ঈদ, আর বলে বাড়বে। বুঝতেছি না, দিন দিন যাচ্ছে, ঈদের বাজারে সবগুলার দাম বেড়ে যায়। একটা সুযোগ হয় আর কি বাঙালিদের, ঈদের সিজনটায় দামটা বাড়ায় দেয় সব, এমনি তো কমই থাকে। তো পেঁয়াজ নিলাম, তারপর এখন আলু বাছতেছি। তো ঘামে গেছি আর কি। এখন একটু কাঁচা সবজি কেনার জন্য যাচ্ছি আর কি। তো ভাবতেছি কি কিনবো, কত সবজি। তো ভাবলাম যে একটু মুখী কচুরমুখী নিয়ে নিলাম। তারপর একটু কদরের কাছে গেলাম আর কি। কদর 2 কেজি কদর নিয়ে নিলাম। কি ফ্রেশ, কি সুন্দর। আসলে কাঁচা বাজারে অনেক সবজি, কিন্তু দাম যে কেন কমে না এটাই বুঝি না। বাংলাদেশে উৎপাদন অনেক হয়। এবার টমেটো নিব, টমেটোর ক্ষেত্রেও যে কত ভেজাল। কাঁচা কলা নিলাম কিছু। তো আজকে পর্যন্তই, চলে যাব, বাই।